আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিল হুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবানগুলো পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام
ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ইব্রাহিম সবাই জবান খুলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। रहे मेरे मस्कन हवाली काबा बुने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মাআলুহু দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি। যে মহান মালিক দীর্ঘ এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আপনাকে আমাকে সুস্থ রেখে দুনিয়ার জমিনে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে মোহাব্বত করে ভালোবেসে আদর করে স্নেহ করে আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে দুনিয়ার জমিনের সবচাইতে উত্তম জায়গা আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে দামি জায়গা, মূল্যবান জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বোত্তম জায়গা, সর্বোত্তম মাকাম মসজিদে এসে অল্প সময় কোরআন হাদিসের মজলিসে কিছু কথা শ্রবণ করা, কিছু কথা বলার, আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জান্নাতের বাগানে ওলামায়ে কেরামের সহবতে, কোরআনের পাখিদের সহবতে, হক্কানে আলেম রাব্বানি কোরআনের হাফেজদেরকে নিয়ে সম্মুখবাণে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার যুবক ভাইয়েরা, সমবয়সী যুবক ভাইয়েরা, বাবার বয়সে মুরব্বিনে আযম, মুতাআল্লিনে কেরাম ও ছোট ছোট কচি কচি সোনামণিরা, সকলকে আমার পক্ষ থেকে দিল খুলে আরও একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, গুনাহের ভয়ে সওয়াবের আশায় গুমরাহির ভয়ে হেদায়েতের আশায় শিরক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে যে মহান মালিক আপনাকে আমাকে একত্রিত হয়ে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য রব্বের শানে কালিমাতুর শুকর আদায় করি। সকলের জবান খুলে ইমানি আওয়াজকে উঁচু করে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মতরহে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে কোরআনে কারীমের সূরাতুত তাওবা 10-11 নম্বর পৃষ্ঠা থেকে আয়াত পাঠ করেছি, আল্লাহর পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি।
উক্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সামনে আমাদের মুহররম মাস। আওয়াজ করে বলেন, কি মাস? এই মুহররম মাস এত দামি, এত দামি যে আল্লাহ পাক সূরাতুত তাওবা, আওয়াজ করে বলেন সূরাটার নাম কি? সূরাতুত তাওবার মধ্যে 12টা মাস আল্লাহর পাকের কাছে আলোচনা করেছেন। তার মধ্যে 4টা মাস, মিনহা আরবাতুন হুরুম। আওয়াজ করে বলেন কয়টা মাস? 4টা মাস সম্মানিত। দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে 4টা মাস সম্মানিত। আওয়াজ করে বলেন কয়টা মাস? মুহররম মাস তার মধ্যে একটা। সেই মুহররম মাস আমার আপনার সামনে। মুহররম এমন একটা দামি মাস, 4টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। যাই হোক, এই 4টা মাসের মধ্যে একটা মাস হলো মুহররম। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। কন্যা সুবহানাল্লাহ বিহামদি। এই সম্মানিত মাস আমার আপনার সামনে। কমসে কম নিজের বিবেককে একটু, মাথাটাকে একটু বালিশে রাইখা এতটুকু চিন্তা করেন যে এই সম্মানিত মাসে কমসে কম নিজের গুনাহ থেকে কমসে কম নিজেকে হেফাজত রাখি। ঠিক কি না? নিজের বিবেককে একটু থামায় দেন। গুনাহ করতেছেন, আল্লাহ পাকের হুকুমকে ছাড়তেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নতকে আপনি বলি দিতেছেন। ঠিক কি না? সুন্নতের ইহতিমাম করা হইতেছে না, আল্লাহ পাকের হুকুম আদায় হইতেছে না। হারামের মধ্যে লিপ্ত আছি। যত এ টু জেড, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত গুনাহ আছে, কমসে কম এই মুহররম শব্দের অর্থই সম্মানিত। এই সম্মানিত মাস, মর্যাদা সম্পূর্ণ মাস, কমসে কম নিজেকে একটু থামাই দিই। ঠিক কি না? সম্মানিত মাস, যেই মাস সম্পর্কে আল্লাহ পাক কথা বলেছেন কোরআনুল কারীম মধ্যে, সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন সম্মানিত মাস 4টা মাস। এই মাসে আমার আপনার আমলের গিয়ার বাড়ানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু মাস বান্দার জন্য দুনিয়ার জমিনের উপরে, আসমান নিচে ঢুকাই দিয়েছেন, যে অল্প আমলের বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আজর জাযা প্রতিদানের গিয়ার বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন এই যে মাসখানেক হলো আমার আপনার মাঝে একটা মাস গেল না, আরাফাতের যে একটা রোজা গেল না, বলেন না আমি ভুল বলতেছি? অল্প খরচে বান্দার লাভ বেশি। ঠিক কিনা? এই আরাফাতের রোজা আপনি আপনার রাখার কারণে লাভটা কত? সামনে এবং পিছনের গুনাহ। তাহলে আমলের কারণে বান্দার সুযোগ আছে না নাই? সামনে এবং পিছনের 1 বছর, সামনে এবং পিছনে 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিলেন। তাহলে আমলের দরকার আছে না নাই? সেই মুহররম মাসের আমল আমার আপনার সামনে আসতেছে। সামনে আমরা আরেকটা জুমা পাবো। ওই জুমায় কি আমল করতে হবে এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মুহররম মাস এমন একটা দামি মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদানা আদম আলাইহিস সালাম, আমার আপনার সর্বপ্রথম নবীর নাম কি? আওয়াজ করে বলেন। আদম আলাইহিস সালাম বলেন। আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। সে পয়গম্বর আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ তাআলা প্রেরণ করেন। সুবহানাল্লাহ পড়েন। এই 10ই মুহররম সামনে আসতেছে।
কি মজার বিষয়, ঠিক কিনা? আমার ভাইরাই, মুহররম এমন একটা দামি মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে 3 অন্ধকার থেকে মুক্ত দান করেন। বলেন সুবহানাল্লাহ। 3 অন্ধকার থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। যদি বলেন হুজুর 3 অন্ধকার কিভাবে? ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটা খাইছে এর মধ্যে এক অন্ধকার আছে না নাই? মাছের পেটের ভিতর আলোকিত না অন্ধকার? সবাই বলেন না, জোরে বলেন, অন্ধকার না আলোকিত? অন্ধকার। তাহলে যেই মাছটা খাইলো এই এক অন্ধকার, আবার ওই মাছটা আবার আর একটা মাছ গিলছে। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে কয়টা মাছ হলো? 2টা মাছ, 2 অন্ধকার। আর একটা অন্ধকার হলো পানির নিচে অন্ধকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে মোট কয় অন্ধকার হলো? এই 3 অন্ধকার বিশাল বড় মুসিবত থেকে কে হেফাজত করলেন? আওয়াজ করে বলেন আল্লাহ। বলতে ভয় পাইতেছেন? নামটা একটু সুন্দর করে বলেন না, কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 মুহররম, যেটা আমার আপনার সামনে আসতেছে, কত বড় গুরুত্বপূর্ণ ফজিলত। এবার আসেন এই 10 মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা মুজিদ পাহাড়ে আল্লাহ তাআলা, বাবা মুজিদ পাহাড় নজর জ্যোতি পাহাড়ে আল্লাহ তাআলা কি করেন? নৌকা থামাই দেন। তাহলে এই 10 মুহররম, তাহলে 10 মুহররম সেই মাসে আমার আপনার আমলও কিন্তু আছেই। আল্লাহ তাআলা এই 10 মুহররমের যে কার্যগুলো করছেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, সাদানা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে আল্লাহ পাক হেফাজত করেন এই 10 মুহররম। কন্যা সুবহানাল্লাহ বিহামদি, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুহররম এমন একটা সম্মানিত মাস, আমার আপনার জন্য এটাই নিয়ে থাকবে যে এই সম্মানিত মাস, যেহেতু নামের অর্থই সম্মানিত। নামের অর্থ কি? মুহররম শব্দের শাব্দিক অর্থ কি? সম্মানিত, মর্যাদা সম্পন্ন একটা মাস। এই মাসে কোনো ব্যক্তি যদি কোনো মেহমানদারিকে বা আপনার পরিবারে যদি ভালো খানা আপনি রান্না করেন, তাহলে এই রিজিকের কারণে আল্লাহ তাআলা পুরো বছরটা আল্লাহ তাআলা আপনার রিজিকের জন্য সচ্ছলতা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই এমন একটা মুহররম মাস, সম্মানিত মাস, পরিবারের জন্য ভালো কিছু রান্না বান্না করবেন, ভালো একটা আয়োজন করবেন, তো এই বছরে এই সম্মানিত মাস যদি এই কাজটা করেন, তাহলে আপনার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবেন, আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই সম্মানিত মাস আমার আপনার সামনে, কমসে কম নিজেকে এতটুকুই এরাদা করেন, এই মাসে একটা নামাজ যেন আমার কাজা না যায়, একটা সুন্নত যেন আমার কাছ থেকে না ছুটে, একটা নফল ইবাদত যেন আমার কাছ থেকে না ছুটে। কোন মুসলমানের আওলাদ যদি সুন্নতের ইহতিমাম করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে ফরজ অবশ্যই অবশ্যই আদায় করবেন। সুবহানাল্লাহ। আপনি আজানের পর যদি মসজিদে আসেন, 4 রাকাত কিংবা 2 রাকাত নফল হোক, সুন্নত হোক, নামাজ পড়েন, আচ্ছা কোন তো ওই লোকটাকে ফরজ নামাজ জামাতে কোনোভাবেই মাসবুক হওয়ার সম্ভাবনা আছে? কোন রাকাত ছুটে যাবে? তা সুন্নতের মধ্যেই আল্লাহ পাকের শান্তি, আল্লাহ পাকের খুশি। কথা বলেন ঠিক কিনা? এক লোকের কথা অল্প করে শোনাই, ছোট্ট করে। ডাক্তারের কাছে গেছে, যে বলতেছে আমার এমন একটা রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা ডাক্তার দেশে একভাবে দেওয়ার পরে উনি শর্ত দেশে আপনি নামাজ পড়তে পারবেন না। বলেন কি করতে পারবেন না? নামাজ পড়তে পারবেন না, এই রোগের প্রথম চিকিৎসা। সেই লোক বাসায় যে চিন্তা করে, আল্লাহর হুকুম নামাজ, দেখেন সুন্নতের কত গুরুত্ব, খেয়াল করেন। আল্লাহর হুকুম নামাজটা বাদ দিব কেমনে সম্ভব? সে যে চিন্তা করতে করতে এক পর্যায়ে চিন্তা করলো, ডাক্তার তো আর দেখতেছে না, নামাজ পড়তে নিষেধ করছে, আমি খালি ফরজ নামাজটা পড়ি। কি নামাজটা পড়ি? ফরজ নামাজটা পড়ি। ওই লোক ফরজ নামাজ পড়ে শুয়েছে, আল্লাহ রাসূল তাকে স্বপ্ন দিয়েছে, কিরে আমার সুন্নত তুমি মানলে না, আল্লাহর হুকুম তুমি মানলে, সুবহানাল্লাহ কইবেন না? তাহলে সুন্নতের কত দাম!
একটা সুন্নতের আমলের কারণে বেধর্মী খ্রিস্টান থেকে বেধর্মী থেকে আল্লাহ পাক তাকে মুসলমানের খাতায় তার নাম লেখেছে, হেদায়েতের পথ আল্লাহ তাআলা দেখা যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। এরকম ঘটনা আছে না নাই? একটা সুন্নতের আমলের কারণে ডাকাতের দল ধরা খেয়ে গেছে, সুন্নত যেন নিজের থেকে না ছোটে। এই ঘটনাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। একটা সুন্নতের আমলের কারণে আল্লাহ পাক তাকে হেদায়েতের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই সম্মানিত আমার আপনার সুন্নত থেকে যেন আমার নামটা যেন ছুটে না যায়। প্রত্যেক কাজের সুন্নত আছে না নাই? বাসায় খানা খাওয়ার সময় সুন্নত আছে, খালি গায়ে একবারে কাপড় চোপড় খুলে বইলা খাওয়া যাবে না, মাথায় কাপড় টুপি রাখতে হবে, একদম উদম গায়েও চলা যাবে না, খালি গায়ে নূর উঠে যায়। খালি গায়ে চললে কি উঠে যায় বলেন? এই যে একটা নূর থাকে, নূর উঠে যায়, খালি গায়ে চলা ঠিক না। তারপরে সুন্নতের আমল তো বললাম, ফরজের হুকুম যেন আমার আপনার থেকে ছুটে না যায়। কমসে কম এই মহররম সম্মানিত মাসে, কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর, জিজ্ঞেস করলে ভাই নামাজ কেন পড়েন না? কই হুজুর সময় নাই, শয়তানে লড়াই, শয়তানে ধোকা দিতেছে, নামাজের সময় আমার হয় না। অথচ ওই লোকের খানা খাওয়ার সময় আছে না নাই? সবাই বলেন আছে না নাই? খানা খাওয়ার সময় আছে, সকালে খানা খাওয়ার সময় আছে, দুপুরে খানা খাওয়ার সময় আছে, রাতের খানা খাওয়ার সময় আছে, মোবাইল রিসিভ করার সময় আছে, মোবাইলে ফেসবুক আর ইউটিউব গোদাগুদি করার সময় আছে, বাপ মার সাথে পরিবারের সাথে কথা বলার সময় আছে না নাই? পায়খানা প্রসাব করার সময় আছে, দুনিয়ার সব কাজের সময় আছে, অটো চালানোর সময় আছে, সিএনজি চালার সময় আছে, সাইকেল চালার সময় আছে, কাপড় চোপড় পরার সময় আছে, নিজের সব কাজের সময় আছে, নিজের সব কাজের সময় আছে, কিন্তু নামাজ পড়ার সময় নাই। আছে না না এরকম লোক? হুজুর শরীর নাপাক, কাপড়টা নাপাক হয়ে গেছে। কি উত্তর দেয়? না, কাপড়টা নাপাক হয়ে গেছে। অথচ সে তার সব কাজের জরুরত ঠিকই সে পালন করতেছে, কিন্তু আল্লাহ পাকের হুকুমকে সে অতি সহজে নাকের উপর মাছি পড়লে যেরকম ভাবে সহজভাবে মানুষ সরাই দেয়, এরকম ভাবে সে আল্লাহর হুকুমকে সে বলি দিতেছে, সরাই দিতেছে, এত দিতেছে। অথচ যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসমকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আওয়াজ করে বলেন কয়টা কসম? ওয়াত-তিন, সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন। যারা পারেন তারা জবান খুলে পড়েন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম কাইতেছে, ফলের কসম কাইতেছে, এরপরে তুই দেশে আল্লাহ পাক চারটা জিনিসের কসম খেয়ে আপনাকে আমাকে সর্বোত্তম দিয়ে, উত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন। যে আল্লাহ আপনাকে আমাকে ধারা পরিপূর্ণ করে দুনিয়ার জমিনে জীবন জিন্দেগি চালানোর সুযোগ করে দিলেন, সেই আল্লাহর হুকুম পালন করার আমার টাইম নাই। আমি কত বড় নাদান, আমি কত বড় আহম্মক আর বেকুব হলে এই কথা বলতে পারি? তার সব কাজের সময় আছে, তার নামাজের সময় নাই। আপনি দুনিয়ার জমিনে ভুলে গেলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 21 পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার সামনে আলোচনা করছে কিনা, আমার আপনার সাথে কথা বলতেছে, ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা, তুমি দুনিয়ার জমিন আমাকে ভুলে যাইবা, তোমার সব কাজ তুমি করবা, আমাকে ভুলে যাইবা, আমাকে স্মরণ করবা না। আমি আল্লাহ তোমার সামনে এমন এমন ঘাটিগুলো আল্লাহ দিয়ে দিব, যেখানে আমাকে দরকার আছে না নাই? আল্লাহকে দরকার সবাই জবান করলে আছে না নাই? সেই আল্লাহও কিন্তু আপনাকে আমাকে ভুলে যাবে। ইন্না নাসিনাকুম ওয়া যুকু, যাও জাহান্নামের ওই কঠিন শাস্তি তুমি ভোগ করো, আস্বাদন করে কঠিন শাস্তি তুমি ভোগ করো। তাহলে গেলে আমার আপনার বিপদ আছে না নাই? চকলেটের মতন যখন সাদা কাফন পেঁচায়া কবরের মধ্যে রাখবি, তখন কে আমার আপনার পাশে থাকবে বলেন না? সবাই জবান খুলে বলেন, কে থাকবে? আল্লাহ। সেই মুহররম মাস, দামি মাস, একটা সুন্নতের আমল যেন না ছোটে, আল্লাহ পাকের হুকুম যেন আমার আপনার থেকে না ছোটে। আপনি এখন দুই পায়ে আসতেছেন,
আপনার জন্য 4 পায়ে খাড়া আছে, আপনার জন্য খাড়া আছে, আপনি 2 পায়ে মসজিদে আসতে চাচ্ছেন না, এই 4 পায়ে ঠিকই আপনাকে নেওয়ার জন্য আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন হুজুর 4 পায়ে কেমন? এই লাশের খাটের পা কয়টা? কথা বলেন কয়টা? 4 জন মানুষ ধরে লয়ে যাবে গা। আপনি 2 পায়ে মসজিদে আসছেন না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদে, তোমরা দেখো যাদেরকে মসজিদে যাওয়া আসা করতে দেখো, যাতায়াত করতে দেখো, মসজিদের সাথে দরদ দেখো, আসা যাওয়া করতে দেখো, তাদেরকে তোমরা ফাশহাদু লাহুল ঈমান, তাদেরকে তোমরা ঈমানদার মুত্তাকি বলে সাক্ষ্য দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? একটা লোককে দেখতেছে নামাজ পড়তে আসতেছে, আপনি সাক্ষ্য, এই যে লোকটা মুত্তাকি ঈমানদার মুমিন, আপনি আল্লাহ রাসূল কথা বলা মানে কে কথা বলা? আল্লাহ কথা বলা। বলেন কে কথা বলা? আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে যে কথাগুলো জানাইছেন সেগুলো তো আল্লাহ রাসূল বলেন, ঠিক কিনা? না তার মন গড়া কোনো কথা বলেন? জমিন সাক্ষী হয়ে যাবে আপনি যখন মসজিদে আসবেন। সেই সম্মানিত মাস মুহররমের মাস আমার আপনার সামনে। কিছু রোজারও বিষয় আলোচনা আছে, কেমনে কি এগুলো ইনশাআল্লাহ ভাঙাচোরা আমরা সামনে একটা জুমা পাবো, এই জুমায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথাগুলোর উপর ইস্তেকামাতের সাথে মুহররম সম্মানিত মাসের উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে আপনাকে আমলে ইস্তেকামাতের সাথে সহি আমল করার প্রত্যেকেই তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলি আমিন। যারা কেবলা জুমার 4 রাকাত সুন্নত পড়েন নাই, ইনশাআল্লাহ তারা নামাজটা আদায় করে নেন।